এই ও সেই 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 তো ওই দিক টাইনে নিয়ে যাইতেছে, পারতেছি না যাইতে। তো ঠিক আছে, এখন পানিতে নামবো। আমি আগে নাইবে নাই বাচ্চা, ভিডিও করতে হবে। একটা দিল কে সেই তারুণ্যপূর্ণ বয়স, সেই কুদো কারাগারের সাথে একটু আনন্দ ফুর্তি করিতেছি। এই নিয়ে কন্টেন্ট ব্লগটি হলো। ভিডিওটা দেখেন লাইটে সাইডে, ভালো লাগে এই আর কি। তো গ্রামের প্রামাণ্য চিত্র, কিছু কিছু দৃশ্য বা নিজের পার্সোনাল ব্লগ আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সমস্ত কিছু তো আপনাদের। আমি তো সবেমাত্র ভিডিও করি, লাইক এটা দিব। যাই হোক গাইস, আমরা এখন মানে গ্রামের ভিতরে আমাদের খালে চলে আসছি, হিন্দুপাড়ার এই সাইডে। পোলাপান গোসল করতেছে, লাড়াচাড়া খাইতেছে। তো গ্রামীণ যে জীবন এবং পোলাপানরা গোসল করে কীভাবে ব্রিজ থেকে লাভ দেয় এবং পানির আশপাশ চারিপাশে এদিক ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। একটা কন্টেন্ট ব্লগ হয়ে যাবে। এই যে কিন্তু টিউব আছে সাথে, তো সাথে থেকে নাকি রোদ্রের ভিতর মাছ মারতেছিস? শরীর স্বাস্থ্য ঠিক তো সবাই? অল্প না, রাত্রির মতো ভালো নাই, সন্ধ্যার পর ভালো থাকে শরীরটা। তো মাছ মারতেছে, দেখতে পারতেছেন এই রৌদ্রের ভিতরে। কি এই পাগলারা না আসতে আসতে আবার টিউব চা শুরু করতেছে আমার কাছে। টিউবটা তো আমি ভিডিও করবো, উপরতে লাভ দিবা, টিউবটা আমি দিয়ে জায়গা থাকবো পানির ভিতরে মোবাইল, ঠিক আছে? তারপর মনে করো ওইটাতে তোমার দেখা যাবে, এই জন্যই, ঠিক আছে? তো চলো আমরা এখন পানির ভিতরে নামবো। এই দেখেন ব্রিজ, আমাদের ব্রিজটা তো দেখছেন। বেটা তুই সাঁতার জানিস? হ্যাঁ, সাঁতার না জানলে এদিকে আসে না কাকা। যাই হোক, হ্যালো গাইস, এই যে পোলাপানগুলো আমার, এই যে টিমের লোকজন দেখতে পারতেছেন আপনাদের দেখাই। এই যে টিমের লোকজন, এই যে আমার পরিবেশ। হ্যাঁ, আপনার পড়া আছে। হ্যাঁ, এটা কিডা? সৌরভ বিষয় আছে। তুমি কিডা? তুমি কিডা? হ্যাঁ বেটা, তোর নাম কি? বাইজি। বাপের নাম লিটন। হ্যাঁ, বাইজি আছে। দেখেন এদিকে আকাশটা আজকে রৌদ্র, তো প্রচুর রৌদ্র, যদিও সকালে বৃষ্টি হয়েছিল। পানির পরশ নেব বর্ষার বেড়ে গেলে তো মানে নামবো, যে নামা একটা রিক্স আছে। বাড়ি মানুষ যদি সরসরায় পড়ে যায় তাহলে মনে করেন যে একদম মানে সরসরায় পড়ে গেলে একদম মনে করেন যে একটা আচার পাচার খাতে হবে। এই দাঁড়া, হ্যাঁ, আরে ফোন ভিজুক বেড়া, এত টাকা দে, ফোন টাকা দিয়ে কিনছি না, ভিজলি কি আর হবি? কি বরস, সেই একশের পোলাপান একটা উপরে বাবা গেছি রে। এই জায়গা দেখি তা আমার কবি না, আমার তো তোরা আক্রমণ করবি। তাড়াতাড়ি আয়, তোরা লাগবি তো নৌকো। দাঁড়াও 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 ভাইজি। ও সেই একটা ফিল, সেই একটা ফিল লাভ দিয়া সে। হ্যাঁ, টিউব দেখি এর বা এই যে দুইটা শক্তিশালী দুর্দর্শ পোলাপান লাভ দিতেছে। আমাদের দিলীপ দার সওয়াল, আর একটা হলো সুজন কর্মকারের ছেলে। লাভ দাও গাইস। ও সেই একটা এক্সেল লেভেলের মজা। দেখেন পানি হয়েছে কি, প্রচুর পানি, পানির সেও ঢেউ পদ্মা পানি রে। বেটা আরে মোবাইল দিয়ে পানি আসে কাকা, মোবাইলটা নষ্ট হয়ে যাবে না? এই আমরা একটা গান গাই, আসো। না 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 না, বাইজিৎ বুঝতে নিচ্ছে লাভ দেওয়ার জন্য। 1 2 3 সেই এক্সেল লেভেলের মজা। পুরনো ডায়লগ কি বলবো একটু চেতার জন্য? আচ্ছা দাঁড়া, তাহলে একটা গান গেয়ে যাও আমাকে মাঝে। ওইটা কিটা? সাব্বির না? কিরে একটা দিল কে? সেই এই যে বিল থেকে মাটি বোঝাই নৌকা নিয়ে আসলো। মাটি কি বিলি আছে পর্যাপ্ত পরিমাণে? হ্যাঁ ঠিক আছে। এই উলট পালট লাফাইস কে? নিচে তোমরা নামো সবাই, আমরা একত্রিত হয়ে একটা গান টান গাই, মানুষদের একটু শোনাই। ও ওরে ওরে সেই মজা। দেখেন গোসল করতেছে সব। আমার তো একটু ডুব দেওয়ার দরকার, তাই না? কিছু কথা কব, সে কথাটা হলো কি,
পানি আবার একটু কম করে সেটাও, মোবাইলটা তো ভিজেই যাচ্ছে, তারপরে বেশি ভিজে যাবে। সেটা হলো কি, মানে গ্রাম মানে প্রাণ, গ্রাম মানে সবুজ, গ্রাম মানে প্রকৃতি, গ্রাম মানে পানি, গ্রাম মানে নদী খাল বিল, গ্রাম মানে সব কিছু। তো বিষয়টা হলো এই সেটা তার দাদি আইছে, যে দাদি আইছে, আমি দিবে তো পানি। তো যাই হোক আর কি, গ্রামের ছেলে মেয়ে, তারপরে নদী খাল, কথার ভিতর ডিস্টার্ব করে শুধু। তো এর যে একটা বৈচিত্র্য ভুলে গেলাম। তো যাই হোক, মানে এর যে একটা সুন্দরতম আর কি, টাকা পয়সা বাড়ি গাড়ি যেখানে যাই থাকুক, গ্রামের যে একটা সৌন্দর্য, গ্রামের যে একটা প্রাণ, গ্রামের যে একটা ভালো লাগে, গ্রামে বেড়ে ওঠা, গ্রামের সৌন্দর্য, গ্রামের কথা আর কি আর বলবো, মানে এগুলো মানে আপনি যদি মিস করেন, ধন দৌলত শহর লেভেল সবকিছু ঠিক আছে, বাট গ্রামের এইগুলো প্রকৃতি, আপনাকে ন্যাচারাল, এগুলো প্রতিনিয়ত আপনার অর্থনৈতিক ভিউ দিতেছে, অর্থনৈতিক আপনাকে শারীরিক মানসিক সব দিক দিয়ে আপনাকে হ্যাপি করতেছে। তো যাই হোক, বেশি আরি করবো না, আমার একটা ডুব দেওয়া দরকার। আচ্ছা, যে আমার দেখা সম্পূর্ণ কতটুকু হইলে আয়, আমরা এই টিউবটা এখন আমার ওই ভিতরে যা ভিডিও করতে হবে, দেখি ঢুকানো যায় কিনা। না, এইটুকু তো কাজ হবে না। কোন স্টাইল করলে হয়? হ্যাঁ দেখছিস, ওই যে সেকেন্ড উঠতেছে ওই উপরে। হ্যাঁ, এবার আমার দেখা, এই যে আমি ঠ্যাঙের ভিতরে নিছি, ঠ্যাঙের ভিতরে নিয়ে আমি সাঁতার কাটতেছি, মোবাইল হাতে নিলে ব্যালেন্স থাকবেন না। হ্যাঁ, আবার এটা টিপ দাও, কেটে দেবে না, দেখে নে। গোসল করি না অনেকদিন পর, হাত মাও জায়গায় মেগায় এই বাড়ি গিয়ে সাথে একটু সুইটে মুইটে, মানে তারুণ্য একটু দেখাও, ওকে একটু গোল করে দেখাও, এদিক তারুণ্যপূর্ণ বয়স, এই গুদোগারাগারাগের সাথে একটু আনন্দ ফুর্তি করিতেছি। এই নিয়ে কন্টেন্ট ব্লগটি হলো, ভিডিওটা দেখেন লাইটে সাইডে, ভালো লাগে এই আর কি। তো গ্রামের প্রামাণ্য চিত্র, কিছু কিছু দৃশ্য বা নিজের পার্সোনাল ব্লগ আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সমস্ত কিছু তো আপনাদের, আমি তো সবেমাত্র ভিডিও করি, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই তো করেন আপনারা। তো যাই হোক, ভালো থাকবেন। এটা আবার টিভি দাও কাকা। এইয়া তোর আব্বা দোকানে গেছে আমার? হ্যাঁ, তোর তো ফাটাবে না বাড়ি আসলে, যে যেভাবে গোসল করে বেড়াচ্ছিস, লড়াচড়া করে বেড়াচ্ছিস যে। এই গাইস দেখেন কি অবস্থা, টিউব বাইন্ধে নিছি বিয়ের সাথে, আর টিউব বাইন্ধে নিছি এই কারণে, এই খালের ভিতর দিয়ে লড়াচড়া খেয়ে বেড়াবো। না না, তুমি গিট্টু দিছো ভালো ভাই, গিট্টু দিছো, এটা গিট্টু দিতে হবে তো, এইভাবে পেঁচাইয়া। আমি দূরের থেকে একটু দেখাও ভালো ভাই, ভালোভাবে দেখা যায়। আমরা এখন পানিতে নামবো, আমি আগে নাইবে নাই বেচ্ছা, স্টাইল দিয়ে নেই, ওদিক দেখাও একটু। কি হয়েছে, সমস্যা কি? ধরে বন্ধুরা, আমি পানির খুবই কাছাকাছি এবং বিপদ সীমার ভিতরে, তার মানে কি যদি একটু দেখাই, দেখেন কত ক্লোজলি আছি আমি। ক্যামেরা কি অন করা? কত ক্লোজলি আছি। এখন পানির ভিতরে সাঁতার কাটতেছি, আর এই যে মেলা স্রোত, মানে আমাদের ওই দিকে টাইনে নিয়ে যাইতেছে। তো মেলা স্রোত, এই যে দেখেন, ঠিক আছে, কন আপনারাই। তো যাই হোক, মানে একটু গরম, প্রচুর গরম, এই সাঁতার কাটতেছে ওরা, স্রোতে ওই দিক টাইনে নিয়ে যাইতেছে, পারতেছি না যাইতে। তো ঠিক আছে, এই পানি ছিল না, ভালো স্রোত তো এই জায়গায়, ভালো স্রোত, একটু ব্রিজের তলে যাবো। ওই দিসটা না না লাভে, এখন দিস না, যাই না, ভিতরে না, মোবাইল ভিজে যাবে না, একটু ভিতরে যাবো, স্রোতের কারণে পারতেছি না, প্রচুর পরিশ্রম আসছে। তো ওরা আবার চলে গেছে, আবার আর একটা লাভ দিল। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলো, অনেকদিন পর গোসল করলাম। আর এই যে পরিবেশ ন্যাচারাল, কোন বাচ্চা বয়সে গোসল করছি, কবে ব্রিজিতে লাভ দিছি, পোলাবানকে সাথে মিশছি, এরকম সাঁতার কাটছি, অনেক দিন হয়ে গেছে। খালি টিউবওয়েল এই খালি গোসল করি। তো টিউবটা ছিল বিদায়, অনেকটা সহযোগিতা হয়েছে। এখন আমরা দেখেন ব্রিজের তলদেশে আছি, ব্রিজের তলে আছি এখন, যে ব্রিজের তলে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ ব্রিজের তলেতে, আহা
আহা কি শান্তি। এ চলে যাস কে? আহা মন ভালো না, গান গাইতেছে লিটনের ছেলে। আবার গান গাবাডি। সখী গো আমার মন ভালো না, তারপরে তো আর পারি না। তো যাই হোক আর কি, সাঁতার কাটলাম, গোসল করলাম সবার সাথে, ভালো লাগলো। এই ব্লগটা করার জন্য কিন্তু আইছিলাম। গানছা যদি ডুইবে এই ও সেই সেই সেই। তো যাই হোক বন্ধুরা, আকাশ অনেক সুন্দর, সাথে পরিবেশ অনেক সুন্দর, সাথে প্রাণী অনেক সুন্দর, সাথে গুরুগারা অনেক সুন্দর, আর ওই যে পোলাপানে লাভ দিবি ওরা অনেক সুন্দর। ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। গোসল করছি, লাড়াচাড়া খাইলাম, মনটা ফ্রেশ হইলো, শরীরটা পরিষ্কার হইলো, মন আত্মবিবেক সবই মনে হইলো যে এই পরিবেশে এসে মুক্ত হয়ে গেল। তো যাই হোক, কারো অধীনে না পরাধীন জীবন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তার নাম স্মরণ রেখে উঠে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আর পোলাপানকে লাস্টের দিক লাভ দেখাচ্ছে ব্রিজ থেকে। ভালো থাকবেন সবাই, আর উৎসাহ দিবেন।